আমার বিয়ে হয়েছে প্রায় 17 বছর হবে। আমার 5টা মেয়ে, কোনো ছেলে নেই। এই বিষয়টা নিয়ে আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ দেবর আমাকে অনেক কথা শোনায়। অনেক ঝামেলাও হয়েছে এ নিয়ে। তাদের ধারণা মেয়েদের কাছেই নাকি ছেলে মেয়ে না হওয়া নির্ভর করে। এটা তাদের সম্পূর্ণই ভুল ধারণা। আমার হাজবেন্ড অনেক মেয়ের সাথে কথা বলে, এমনকি অন্য মেয়েদের সাথে সম্পর্কও রয়েছে। আজ প্রায় 2 মাস হলো সে দ্বিতীয় বিয়েও করেছে। এটা নিয়ে অনেক ঝামেলাও হয়েছে। আজ সে সেই মেয়েকে আমাদের বাসায় নিয়ে এসেছে। মেয়েটি অবিবাহিত, আর সেই মেয়েটি এসেছে 5 বাচ্চার বাবার সাথে সংসার করতে। এক কথায় আমার সংসারটাই শেষ হয়ে গেছে। আমি আমার কাকাতো ভাইদের সব বলেছি, তারা বলেছে কাল আমাকে নিতে আসবে, কিন্তু তাদের শর্ত হলো আমি আমার কোনো মেয়েকেই সাথে নিতে পারবো না। অথচ আমার 3টা মেয়ে এখনো অনেক ছোট। ছোট মেয়েটা তো এখনো দুধ খায়। এত ছোট ছোট মেয়েদেরকে রেখে আমাকে চলে যেতে হবে আমার ভাইদের সাথে। আমি কিছুই বলতে পারছি না, শুধু কান্না করছি। আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছিলাম, আমাদের তেমন কোনো ঝগড়া ছিল না, অনেক কষ্ট করে সংসার চালিয়েছি। এখন আমার হাজবেন্ডের অনেক টাকা হয়েছে, তাই বলে কি আমাকে এইভাবে পর করে দিতে হবে? আর এখন যে মেয়েকে বিয়ে করেছে, শুনেছি ওই মেয়ের মা বাবার অনেক টাকা আছে। আমার মনে হয় তার ভালোবাসা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। সত্যি কথা বলতে পুরুষ মানুষ বিশ্বাসের অযোগ্য, এমনটাই এখন মনে হচ্ছে। এত বছরে তিলে তিলে ঘোরা সংসারটা সে কিভাবে এক মুহূর্তে শেষ করে দিতে পারলো? শুনেছি আমার হাজবেন্ড নাকি আবার থানায়ও গিয়েছে। সে নাকি আমার ভাইদেরকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছে। এই কারণে আমরা খুব ভয় পাচ্ছি। আমি তো ঢাকায় থাকি, আর আমার মা বাবা আপনজনেরা সবাই থাকে গ্রামে। তাই তো এই মুহূর্তে ভয়েও কেউ আমার কাছে আসতেও পারছে না, আমার খোঁজ খবরও নিতে পারছে না। কালকে সকালে কি হবে সেটা তো আমি জানি না। একটা মেয়ে আরেকটা মেয়ে সাজানো গুছানো সংসার কিভাবে ভাঙতে পারে আমি এটা বুঝতেও পারি না। আমার আর আমার মেয়েদের জন্য কি আমার স্বামীর মনে একটু মায়া মহাব্বত ভালোবাসা কিছুই নেই? আমাকে না হয় সে পর ভাবতে পারে, ভালো না বাসতে পারে, কিন্তু তার মেয়েদেরকে তো ভালোবাসতে পারে, মেয়েদের কথা তো ভাবতে পারে। মেয়েদের কথাটা ভেবে তো সংসারটা ঠিক রাখতে পারতো। সামনে কি হবে সেটা তো আমি জানি না, তবে আমার আর আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন। এই গল্পটা কিন্তু একটা আপুর বাস্তব জীবনে, নাম প্রকাশ করতে অনিচ্ছুক সেই আপুটা। জীবনের যে কোনো সুখ দুঃখের বাস্তব জীবনের গল্প পাঠাতে যোগাযোগ করুন আমাদের ইনবক্স। কি ভেবেছেন এটা কি আমার জীবন কাহিনী গল্প? একদমই না। তো গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার কাছে কিন্তু গল্পটা অনেক কষ্টের মনে হয়েছে, অনেক কষ্টের জীবন কাহিনী একটা গল্প। তো আপনাদের সাথে গল্প শোনাতে শোনাতে আপনাদেরকে কিন্তু আমি রান্না করা কমপ্লিট করে ফেললাম। আজকে যে রান্না করছি চিংড়ি মাছ, আর হচ্ছে দেখেন সাথে চিংড়ি মাছের সাথে এখানে আমি ট্যাংরা মাছ দিব। এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।